ধন ঐশ্বর্যগুলো নিয়ে তোকে যেতে হবে না। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, আমি তাতেই সন্তুষ্ট। আমি তো বলিনি আমাকে অমৃত এনে দে। আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। বিদুরের শাকন্য যদি সেবা করতে পারি, শবরের এঁঠো কৌল যদি আমি খেতে পারি, তাহলে তোর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা সেই তণ্ডুল, সেটিকে আমি নেব না? ওই ধন ঐশ্বর্য নিয়ে যদি তুই দিন কাটাস, একটা সময় যতটুকু হৃদয় মাঝে প্রেম তোর জেগেছে সবটুকু নষ্ট হয়ে যাবে। ওই মোহের মধ্যে ডুবে থাকিস না। আয় ভক্ত, আমার বুকে আয়। বাবু জানো, বারবার আমায় বলছে ওগুলো ফেলে দে, ওগুলো ফেলে দে। তাই বাবু, আমি ফেলে দিয়েছি, আপনি আমায় ক্ষমা করুন। তখন প্রাণ লালা বলছে, শোনো ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। প্রতিদিন তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বাবু, আপনি যে কথাটা বলেছেন ভালো কথা, কিন্তু আপনার ঘরে যদি আমি থাকি, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশ, এই উপভোগ করতে করতে এমন একটা দিন আসবে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। দিনে দিনে আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমার ভাঙা কুঠিরই আমার কাছে স্বর্গ। আমি আর কোথাও যেতে চাই না বাবু, এবার আমায় বিদায় দিন। যেই না চলে গেছে মা ভিখারি, লালা মনে মনে তখন থেকে চিন্তা করতে শুরু করলেন, তবে কি এই ঐশ্বর্যে থাকলে, এই ধন সম্পদের মধ্যে থাকলে, তবে কি গোবিন্দ ভুলে যেতে হয়? তবে কি ভগবানকে ভুলে যেতে হয়? এখন আমি করব কি? কে রক্ষা করবে জমিদারি? কিন্তু সময় তো ফুরিয়ে যায়, আমাদের জীবনের প্রত্যেকের সময় ফুরিয়ে যাচ্ছে। কখন ডাকবো তাকে, ভালোবাসবো কখন? কি করবো আমি? ভাবতে ভাবতে ঘরের ভেতরে যেই না গেছে মা, গিয়ে দেখছে কি ওই জমিদার মহলে যে কাজের মেয়েটি কাজ করে, ঝিয়ের কাজ করে, সে জমিদারের বিছানায় শুয়েছে। তাই না দেখে জমিদার লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, 30 ঘাত কর। শুনতে পেয়ে তার কন্যা ছুটতে ছুটতে নিচে নেমে এলো। দেখছে কি বাবা প্রচণ্ড রেগে উঠেছে, আর সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসে, একবার কাঁদে। যেই না সেই কাজের মেয়েটা হাসতে দেখেছে, ছুটে গিয়ে লালা তার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তোর! 30 ঘাত করবো শুনেও তুই তুই হাসছিস? কেন হাসছিস আমায় বল। বাবু, অপরাধ করেছি যখন শাস্তি তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাজের মেয়ে কাজ করে খায়, ঝিয়ের কাজ করি, আমার কি উচিত জমিদারের বিছানায় শোয়া? সেই জন্য আমার 30 ঘা চাবুকের আঘাত সইতে হবে। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাঁদছিস কেন? বাবু, আমি তো কাঁদছি শুধুমাত্র তোমাকে দেখে, আমাকে দেখে। কেন? কি দেখেছিস তুই? বাবু, আমি কাজের মেয়ে হয়ে যে বিছানায়, জমিদারের বিছানা, কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি 30 ঘা বেত্রা চাবুকের আঘাত সইতে হয়, বেতের আঘাত, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা চোখ দিয়ে দিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মারে, আমি বুঝতে পেরেছি তুই কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি আমি তোর জন্য 30 ঘা বেত্রাঘাত বরাদ্দ করে থাকি, আমি তো এতদিন এই জমিদারের বিছানায় শুয়ে এসেছি,
ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে মা। কি করে এই জমিদারি থেকে আমি মুক্তি পাবো? কি করে আমি গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেব? মা, আজ তুই আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিস। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে। প্রতি মোহ কাটছে মা একটু একটু করে। শিক্ষা কোথা থেকে পাচ্ছে? এক ব্রাহ্মণ, এক ভিখারি, এক কাজের মেয়ে। তাহলে চিন্তা করুন কোথা থেকে তার ভিতরে চৈতন্যগুলো আসছে, চেতনাগুলো আসছে কোথা থেকে? একজন ভিখারির কাছ থেকে, একজন কাজের মেয়ের কাছ থেকে। সেখান থেকে কিন্তু লালার ভিতরে একটু একটু করে চেতনা যাচ্ছে। আর বিষয়ের প্রতি, সম্পদ, ধন ঐশ্বর্যের প্রতি, জমিদারি, টাকা পয়সা, ধন ঐশ্বর্যের প্রতি তার কিন্তু মায়া একটু একটু করে কেটে যাচ্ছে, ত্যাগ হয়ে যাচ্ছে। কিন্তু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ লালা সে পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে। খাজনা আদায় করে সারাদিন পর যখন সন্ধ্যা বেলা, মা প্রত্যেকের জীবনে আসবে সন্ধ্যা, এখনো ক্ষমতা আছে, বলবার শক্তি আছে, প্রভুকে দর্শন করবার দৃষ্টি আছে, যেমন তিনি দিয়েছেন তেমন তো একসময় সব কেড়েও নেবেন। চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, বলতে পারবো না, আসবে, সবারই আসবে সেদিন। কিন্তু সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করি, লালন ফকির বলেছিল সময় গেলে সাধন হবে না। যদি ডাকতে হয় সময় থাকতে ডাকো, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে ধরে চলে যায় আপন বাসন। এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে। আপন আপন গুরু চরণ স্মরণ করো, দুফুটা নয়ন বাড়ি পরিশন করো। কাঁদতেই যদি হয় সংসারের জন্য, কেন কাঁদবো? যে সংসারের জন্য কাঁদে তার যে সারা জীবন যন্ত্রণাই পেতে হয় মা। আর যদি কেউ গোবিন্দ চরণে দুফোটা বাড়ি বরিশন করে, যদি ভগবানের চরণ পাওয়ার জন্য কেউ কাঁদে, তাতে যে ভগবান একটু একটু করে তার পাশে এসে দাঁড়ায়, তার সহায় হন তিনি। যদি গোবিন্দের জন্য দুফোটা বাড়ি বরিশন করে, ভগবান নিজেই বলেছেন, দেবর্ষি নারদকে বলেছিলেন, জগতের কোনো কিছু দিয়ে আমাকে ডাকতে হবে না, আমার ভক্তের কাছে যদি কিচ্ছু না থাকে আমার কোনো দুঃখ নেই। কোনো জীব, আমি তো প্রত্যেককে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই গঙ্গা, একটাই যমুনা। কেউ যদি মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ বলে ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে। ভজন জানি না, সাধন জানি না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই, রতি নেই, মতি নেই, শুধু তোমার কাছে একটি নিবেদন,
আমি তোমায় ভালোবাসি। যদি ডাকতে পারো আর কিচ্ছু করতে হবে না। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে বলে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি বলা যায় ডাকা যায় প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। জীবনে আর কিছু চাই না, শুধু তোমার চরণে জায়গা দাও। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। আমি যত দূরে চলে যাই একবার নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনে। ওগো, তুমি আমারে তোমার করে নিও। তুমি 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 করুণাময়, তুমি একবার নিজ গুণে কৃপা করো, করুণাময়। হে আমারে তোমার করে নিও। একবারে নিও। তুমি নিও প্রভু। ওগো আমার বলিতে কিছু, বলিতে কিছু, আমার বলিতে কিছু। কি সুন্দর কথা মা। আমার বলতে জগতে যেন কোনো কিছু না থাকে, শুধু তোমার চরণে আমায় জায়গা দিও। ওগো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মোরে শ্রেয়। আর কিছু নাহি
ভক্তের চাওয়া। প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের কাছে চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। আর যারা ভগবানকে আমরা ভালোবাসতে না পারি, মা শুধু সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও, শুধু দিয়ে যাও দিয়ে দাও দিয়ে যাও, এছাড়া আমরা আর কিছু চাই না মা। তাই আজ লালা যখন বেলি অবসানকালে ঘরে ফিরছে, ঠিক সেই সময় এক রজকন্যা, যাদেরকে বাবা ধোপা বলা হয়, কাপড় কাচে যারা, তাদের কন্যা, সেই রজকন্যা তার পিতাকে ডেকে বলছে চিৎকার করে, কখন? সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে লালা ফিরছে মহলে। আর পথের মাঝে হঠাৎ তিনি প্রতিধ্বনি শুনলেন। কি শুনলেন? সেই কন্যা চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো, চিৎকার করছে। আর লালা সেই কন্যার চিৎকারটা প্রতিধ্বনিতে শুনছে। কি শুনছে? বেলা বেলা ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। ওরে মা, ওরে মা,
বেলা যায় বাসনায় আগুন দাও। কন্যা কি বলছে? বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা শুনছে প্রতিধ্বনিতে বেলা যায় বাসনায় আগুন দাও। বেয়ারাকে বললে পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটে গিয়ে সেই ধোপার মেয়েকে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি, আর একবার বল। বাবু ভয়ে ঠক ঠক করে কাঁপছে মা। জমিদার তো। ধোপার মেয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, এই তো তুই বললি, কি যেন আমায় বললি, বল বল, একটিবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না রে, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম মা। তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনলাম যেন তুই বারবার আমায় বলছিস বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে গেল, প্রভুকে ভালোবাসতে পারলাম না। আর নয়, আর নয়, কামনা বাসনার পিছনে আর আমি ছুটবো না। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডেকে বলছে, সুমতি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। সে কি হয়েছে বাবা তোমার? আমার আর ভালো লাগছে না, আমি ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা এই তো তুমি গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে ঘরে এলে, কি এমন হলো তোমার? এমন পাগলের ন্যায় আচরণ করছো কেন? আমায় বলো মা। আমি চলে যাই, আমার যে আর সময় নেই, এবার আমাকে আমার ঘরে যেতে দে। তোমার ঘর কোথায়? তোমার ঘর? ওরে এখানে যা কিছু দেখছিস এ তো আমার নয় বাবা, আমাকে আমার কাছে আমার ঘরে যেতে দে, আমার আপনে জনার কাছে যেতে দে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি। এত সুখ পেলে কেউ আর ভিখারির বেশে সব ছেড়ে পথে পথে ঘুরে আমরা ঘুরবো? সারা জীবন তো সুখের পিছনেই ছুটে বেড়াচ্ছি। দেখুন এটাই হলো ত্যাগ, আর এমন ত্যাগ না হলে কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না। রইল স্বাধীন এই জমিদারি, আর রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়ে।
সর্বস্ব পরিত্যাগ করে চলে গেল লালা। কেন গেল মা? আর সে বুঝলো কোনটি আমার আর কোনটি আমার নয়। তাহলে আমরা কি বলবো? জমিদার লালা কি বোকা ছিল? হরে কৃষ্ণ। জমিদার লালা এত সুখ ফেলে যে চলে গেল বৃন্দাবনে, তবে কি সে বোকা ছিল? বুদ্ধি শুদ্ধি ছিল না মনে হয়? নাকি অশিক্ষিত ছিল? নাকি ভিখারি কাঙাল ছিল? কি বুঝলো সে? এই যে সরগোস্বামীর কথা আমরা জানি, সরগোস্বামী কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা। তারা বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সব ফেলে চলে গেল গোবিন্দ সেবায়। চলে গেল কোথায়? না গোবিন্দের চরণে। তারা বুঝলো, তারা বুঝেছে কোনটি আমার আর কোনটি আমার নয়। আর আমরা এখনো বুঝে উঠতে পারিনি, যার কারণে সংসারের মধ্যে এই ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে, মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। এখনো বুঝিনি তো কোনটি আমার আর কোনটি আমার নয়, যার কারণে আমাদের এই দুরবস্থা। আর যারা বুঝেছে তারা কেউ আর এখানে নেই, সবাই আপন গন্তব্যস্থলে ফিরে গেছে। তাই লালা ফিরছে মা, যাচ্ছে কোথায়? আপন ঘরে, বৃন্দাবনের পথে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না, লহ গো লহ কৃষ্ণ না, হরি বল, হরি বল। হরি না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আঁধার রাত্রি হয়েছি পথযাত্রী। সন্মুখে আহার রাতি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। আঁধার রাত্রি হয়েছি পথযাত্রী। শোনো, চলিতে রাধা নাম, হরি বল, হরি বল। পথে যাবে, মুখে রাধা নাম করো। বলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মাসের পরে মাস কেটে গেল। মুর্শিদাবাদ থেকে লালা চলে এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে এসে যখন পৌঁছালো মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। তাই কোনো রকমে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাতটা কাটিয়ে সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে, পসরা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। তখন লালা, প্রভাতকাল তো, সমস্ত ব্রজমাইকে ডেকে বলছে, ও ব্রজবাসী, তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ? আমরা পাঁচটা বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। তুমি নতুন নাকি, হ্যাঁ, আমি নতুন। আগে কোনোদিন বৃন্দাবনে আসেনি বুঝি? না, এই প্রথম। তোমরা বাকে বিহারীর মন্দিরে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে।
তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি আমাদের সঙ্গে সেই নাম করতে করতে চলো। কেমন? বেশ, কি গাইতে হবে বলে দাও। সবাই মিলে গাইতে শুরু করলেন। আমরাও গাইব, যেহেতু আমরা লীলা শ্রবণ করছি, লীলার সাথে সাথে আমরাও তো সই যাচ্ছি, তাই তো মা? তাহলে আমরা কেন গাইবো না? দেখি হাত তুলুন। হলো? চা সেবা হলো? ভালো, ঘুম ভাঙানোর একটা ভালো পথ। দেখি হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। গাইবো আমরা বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। রাধে 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 বল। হাতে এমন ভাবে তাল দেবেন, আপনাদের হাতের তালিতেই কিন্তু আমি নাম করব, গাইব। ঠিক আছে? দেখবো কেমন তাল জানেন আপনারা। রাধে 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 বল। বলো রাধে রাধে। বলো রাধে 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 হাত তুলুন, হাত তুলুন। রাধে রাধে বল। রাধে 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 বল বল। রাধে 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 বল। আমার এক মাই পাশে বসে আছেন, হাতে তালি দিতে বলেছি, খুব কষ্ট করে হাতে তালি দিচ্ছেন। মানে ইচ্ছা নেই, জোর করে।